KTV Originals। কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিনোদন জগতের নানান খবর নিয়েই শুরু করছে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। চলুন দেখে নিই আজ কি কি খবর রয়েছে। প্রথমেই নজর রাখবো বিনোদন জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। কলকাতায় শুরু হলো ফরাসি চলচ্চিত্র উৎসব। শুক্রবার নন্দন 1-এ অনুষ্ঠিত হলো ফরাসি ছবির উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা অনিল কাপুর, পরিচালক অনুরাগ কাশ্যপ, টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, অভিনেত্রী রিচা শর্মা সহ আরও অনেকে। কলকাতায় ফরাসি চলচ্চিত্র উৎসবের প্রধান উদ্যোক্তা আলিয়ান্স ফ্রান্সে। এই বছরই প্রথম কলকাতায় আয়োজিত হলো ফরাসি চলচ্চিত্র উৎসব। এই উৎসবে ভারতীয় এবং ফরাসি সিনেমার মেলবন্ধন হবে। অনিল কাপুরের হাত ধরে এই উৎসবের শুভ সূচনা হলো। মঞ্চে স্বাগত ভাষণ রাখলেন নিকোলাস ফ্যাসিনো। প্রসঙ্গত প্রথম বর্ষ ফরাসি চলচ্চিত্র উৎসবে কোনো প্রতিযোগিতা থাকছে না বলেই জানিয়েছেন আয়োজকরা। মালায়ালাম চলচ্চিত্র নির্মাতা করুণের তৈরি ছবি ফিরভি, যেটি কান ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। অনুরাগ কাশ্যপের কেনেডি ছবিটি কান চলচ্চিত্র উৎসবে দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়। সেটিরও স্পেশাল স্ক্রিনিং হবে এই চলচ্চিত্র উৎসবে। এছাড়াও যেসব বাংলা ছবি কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে সেগুলো দেখানো হবে কলকাতায় আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে। এই উৎসবে ফরাসি ছবির পাশাপাশি জায়গা করে নিয়েছে বাংলা ছবি পদাতিক, আগন্তুক, তাহাদের কথা, পদ্মা নদীর মাঝি, উত্তরণের মতো আইকনিক ছবিও। আগামী 24শে ফেব্রুয়ারি পর্যন্ত কল্লোলিনীর বুকে চলবে এই উৎসব। এবার নজর রাখবো বলিপাড়ার খবরে। শুক্রবার ফরাসি ছবির উদ্বোধনের অনুষ্ঠানে মিস্টার ইন্ডিয়ার হাত ধরেই এই উৎসবের শুভ সূচনা হলো। ফরাসি চলচ্চিত্র উৎসবের আয়োজকদের তরফ থেকে অনিল কাপুরকে বিশেষ একটি ছবি উপহার দিল। এই ছবির সাথে অভিনেতার এক দারুণ স্মৃতি জড়িয়ে আছে। ছবিটি তুলেছিলেন বিখ্যাত আলোকচিত্র শিল্পী নিমাই ঘোষ, যাকে প্রবাদ প্রতিম চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ডানহাত বললেও ভুল হবে না। 1981 সালে MS সত্যায়ু পরিচালিত কাহা কাহা সে গুজর গয়া ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য সুযোগ পান অভিনেতা। সেই ছবির কাজেই নিমাই ঘোষের সঙ্গে পরিচয় হয় অনিল কাপুরের। ছবির শুটিং চলাকালীন কলকাতার গ্র্যান্ড হোটেলের বাইরে একটি গাড়ির সামনে একটি স্টিল ছবি তুলেছিলেন নিমাই ঘোষ। শুক্রবার সেই ছবি হাতে পেয়ে নিমাই ঘোষের স্মৃতিচারণা করলেন বলিউড অভিনেতা। ফরাসি ছবির উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে নিমাই ঘোষকে জীবনের অন্যতম সেরা ফটোগ্রাফার বলে সম্মানিত করলেন তিনি। পাশাপাশি এদিন তার বক্তব্যে উঠে এসেছে সত্যজিৎ রায়ের কথাও। অনিল জানান তিনি সত্যজিৎ রায়ের গুণমুগ্ধ ভক্ত। এবার নজর রাখবো পরের খবরে। জওয়ান ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী সঞ্জিতা ভট্টাচার্য। সম্প্রতি শোনা যাচ্ছে এবার বাংলা ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন সঞ্জিতা। কিং খানের জওয়ান ছবিতে হেলেনার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। এবার বাংলা সিনেমায় অভিষেক হতে চলেছে তার। জানা যাচ্ছে শ্রীমন্ত সেনগুপ্তর নতুন ছবি আবার বছর 20 পরেতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সঞ্জিতা। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এবং সৌরভ দাসকে। আগামী 15ই মার্চ থেকে শুরু হবে এই ছবির শুটিং। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হবে। প্রসঙ্গত অভিনয়ের পাশাপাশি সঞ্জিতার আরও একটি পরিচয় আছে, তিনি সঙ্গীত শিল্পীও। বার্কলি কলেজ অফ মিউজিকে গান নিয়ে পড়াশোনা করেছেন সঞ্জিতা। বার্কলির তরফে কয়েক বছর আগে AR রহমানকে একটি ট্রিবিউট দেওয়া হয়েছিল, সেই দলেও ছিলেন সঞ্জিতা। নজর রাখবো পরের খবরে। বন্ধ হয়ে গেল করণ জোহরের ছবি দ্য বুলের শুটিং। আগেই জানা গিয়েছিল সদ্য বুলে সলমান খানকে বেছে নিয়েছিলেন পরিচালক, কিন্তু সেখানেই হলো বিপত্তি। জানা যাচ্ছে ব্যয়বহুল এই সিনেমার জন্য সমস্ত হিসেব নিকেশ করার পরও
করণ সিনেমাটিকে ফ্লোরে নেওয়ার জন্য আর্থিকভাবে যোগ্য মনে করছেন না। পাশাপাশি দ্য বুলের ছবির শুটিং শুরুর আগে পারিশ্রমিক হিসেবে সলমান নাকি মোটা অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন, যার ফলে বিপাকে পড়েছে প্রযোজনা সংস্থা। শোনা যাচ্ছে সলমানের চাওয়া পারিশ্রমিকের জন্য নাকি এই ছবির বাজেট 3 গুণ বেড়েছে, আর সেই কারণেই করণ নাকি আপাতত পিছিয়ে এসেছেন এই ছবির শুটিং করার ব্যাপারে। তবে সূত্র মারফত খবর, সলমানের স্ক্রিপ্ট পছন্দ হয়েছে, তার সাথে আরো বিশেষ কথোপকথনের পর আইনত সমস্ত দিক ঠিকঠাক করে নিয়েই করণ দ্য বুল সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা করবেন। এবার নজর রাখছি পরের খবরে। না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় অভিনেত্রী কবিতা চৌধুরী। 1989 সালে উড়ান ধারাবাহিকের মাধ্যমে শুরু তার কেরিয়ার। প্রথম কাজেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। জনপ্রিয় এক ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে লতাজির চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন কবিতা। সম্প্রতি জানা গেল গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী। পাঞ্জাবের অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54। অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছেন তার ভাগ্নে অজয় সওয়াল। কবিতার ঘনিষ্ঠ বন্ধু সুচিত্রা বর্মা জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। কেমোথেরাপিও চলছিল তার, কিন্তু শেষ রক্ষা হলো না। এবার নজর রাখবো পরের খবরে। অভিনয় জগতে এলো আরও এক মন খারাপের খবর। না ফেরার দেশে পাড়ি দিলেন উত্তম যুগের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। ব্যক্তিগত জীবনে তিনি অভিনেতা যিশু সেনগুপ্তের শাশুড়ি মা। জানা যাচ্ছে শনিবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সকাল 10:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বর্ষিয়ান এই অভিনেত্রী, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর। শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হন। বিগত বহু বছর ধরেই অঞ্জনাকে সিনেমার জগতে দেখতে পাওয়া যায়নি, তবে 60 থেকে 80-র দশকে বাংলা সিনেমায় অঞ্জনা ভৌমিক ভীষণ জনপ্রিয় ছিলেন। তাঁর এবং উত্তম কুমারের পর্দার রসায়ন দর্শকের ছিল খুব প্রিয়। চৌরঙ্গি হোক বা থানা থেকে আসছি বা নায়িকা সংবাদের মতো ছবিতে তাঁর অভিনয় এখনও মনে রেখেছেন অনুরাগীরা। আজকের কালার বার এই পর্যন্তই। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ইউটিউব, ফেসবুক, এক্স হ্যান্ডেলে। আর ফলো করতে ভুলবেন না কলকাতা টিভির ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।